আমি ঢাকা শহরের একজন বাসিন্দা। প্রিপেড মিটার সংযোগের বিদ্যুৎ ব্যবহার করি। ব্যালেন্স শেষ হয়ে যাওয়াতে এইমাত্র 1000 টাকা কার্ডের রিচার্জ করে আসলাম এবং মর্মাহত হলাম। Welcome to Said Time. Said Speaks. বোঝানোর উদ্দেশ্যে রিচার্জের পর কাস্টমার কপি হিসাবে যে রসিদটা পেলাম তার স্ক্রিনশটটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই রসিদটা পড়ে অন্তত আমি যা বুঝলাম তা হলো আমার রিচার্জকৃত 1000 টাকার মধ্যে 823 টাকা 35 পয়সার বিদ্যুৎ আমাকে ব্যবহার করবার জন্য দেওয়া হয়েছে। ভ্যাট হিসেবে যে 47 টাকা 14 পয়সা কেটে নেওয়া হয়েছে, বুঝলাম দেশের স্বার্থে সেটা আমাকে দিতে হবে। কিন্তু ডিমান্ড চার্জ হিসেবে 84 টাকা এবং মিটার রেন্ট হিসেবে 40 টাকা, এই মোট 124 টাকা বাড়তি আমি কেন দেব? এটা আজকে আর মানতে পারছি না। 1500 টাকা ভরলে এক সপ্তাহ চলে যেত, এখন 1500 টাকায় যাচ্ছে 2 দিন। তার মতো হাজারো গ্রাহকের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের বিষয় হলো প্রিপেইড মিটারের মাসিক চার্জ সহ অতিরিক্ত চার্জগুলো কাটা নিয়ে। প্রতি মাসে আমি বিদ্যুৎ খরচের টাকা আগাম পরিশোধ করে দিচ্ছি। প্রতি মাসেই আমার বিদ্যুৎ বিলের ওপর যে 5% ভ্যাট আসছে তাও প্রদান করছি। আবার প্রতি মাসে বাড়তি এই 124 টাকা কেন দেব? আজ এই প্রশ্ন আবার করছি এই কারণে যে গত 29/5/2026 তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম বিদ্যুতের বাড়তি এই চার্জ দুটি জনগণের জন্য যে বোঝা হয়ে দাঁড়িয়েছে সেটা মনে হয় সরকার বোঝার চেষ্টা করছে। চার্জ দুটি উঠিয়ে নেওয়ার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের কথাও ভাবছে সরকার। দীর্ঘদিনের সমালোচনা ও গ্রাহকদের ক্ষোভের মুখে অবশেষে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কিন্তু এই ভাবা পর্যন্তই কি শেষ? 1 সপ্তাহ পার হয়ে গেল। আমি তো আশায় ছিলাম যে আজকে হয়তো আমার হকের 124 টাকার বিদ্যুৎ আমি পাবো, যেটা আমার কাছ থেকে বাড়তি নেওয়া হচ্ছে। কিন্তু কোথায়? প্রত্যেকবারের মতো আজও সেই বাড়তি টাকাটা নেওয়া হলো। মাননীয় সরকার ও বিরোধী দল, আপনারা কি কিছু বলবেন? কি বলবেন যে সময় দিতে হবে? তো যেদিন এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা হলো সেদিন তো 1 ঘন্টা সময় পুরো লাগেনি দাম বাড়াতে, তো আজ কেন দিতে হবে? অফিস সময় কমাতে, মার্কেট ও আলোকসজ্জা বন্ধ করতে তো কোনো সময় লাগছে না। মানে আমার থেকে নিতে হলে কোনো সময় দেওয়া যাবে না, কিন্তু আমাকে দেওয়ার বেলায় অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা হবে। এখন বলবেন চাইলেই কি ম্যাজিক করে এনে দেব? জি হ্যাঁ, ম্যাজিক করেই এনে দেবেন, কারণ আমিও ম্যাজিক করেই বেঁচে থাকি। আয় রোজগার বাড়ে না, অথচ খরচ বাড়ে, তারপরেও সংসার চালাতে হয়। এটা কি ম্যাজিক না? So guys, don't forget to like, share, and drop your thoughts in the comments. If you enjoy honest news, reviews, and critiques, no hype, no bias, just real perspective. Make sure to subscribe to my channel, Said Time. I'll see you in the next one. Thanks for watching.